সম্মানিত দর্শক, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাকে ফলো করছেন, আমি সুলাইমান আহমদ আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় হলো সালাতুত তাসবিহের নামাজের নিয়ম। সালাতুত তাসবিহের নামাজের অনেক ফজিলত হাদিস শরীফে বর্ণিত আছে। সালাতুত তাসবিহ এই নামাজ পড়লে পূর্বের গুনাহ বা পাপ মোচন হয় এবং অসীম সওয়াব পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার আউয়াল আখের জানা অজানা সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, আপনি যদি পারেন দৈনিক একবার করে এই নামাজ আদায় করবেন। আর যদি দৈনিক এই নামাজ আদায় করতে না পারেন, অর্থাৎ সালাতুত তাসবিহ নামাজটা যদি দৈনিক আদায় করতে না পারেন, তাহলে সপ্তাহে একবার হলেও আপনি এই নামাজ আদায় করে নেবেন। আর যদি সপ্তাহেও আদায় করতে না পারেন, তাহলে চাচা যান, আপনি কমপক্ষে মাসে হলেও একবার আদায় করবেন। তাও যদি সম্ভব না হয়, তাহলে বৎসরে হলেও একবার আদায় করবেন। তাতেও যদি আপনার সম্ভব হয়ে না ওঠে, তাহলে চাচা যান, আপনি জীবনে একবার হলেও এই নামাজটুকু আদায় করে নেবেন। এর দ্বারা সম্মানিত দর্শক, শ্রোতা মণ্ডলী, আপনারা কি বুঝতে পারছেন এর গুরুত্ব কতটুকু? যা হোক, আসুন আমরা এখন চলে যাই সালাতুত তাসবিহ নামাজটা কিভাবে আদায় করতে হবে। সালাতুত তাসবিহের নামাজ আদায় করার নিয়ম হলো, এই নামাজ 4 রাকাত বিশিষ্ট। 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রতি রাকাতে আপনাকে সালাতুত তাসবিহ, যেটা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা 75 বার পাঠ করতে হয়। তাহলে 4 রাকাত নামাজে 75 বার করে হলে 300 বার পাঠ করা হয়। তো আমরা কিভাবে আদায় করব তা জেনে নিই। আপনি নামাজে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে সানা পড়বেন। সানা পড়ার পরে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি আপনি 15 বার পাঠ করবেন। তারপর স্বাভাবিক নিয়মে সূরা ফাতিহা এবং তার সাথে অন্য একটি সূরা মিলাবেন, অথবা অন্তত 3 আয়াত পরিমাণ পড়ার পরে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করবেন। এরপর রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করার পরে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। এরপর রুকু হতে দাঁড়িয়ে গিয়ে রব্বানা লাকাল হামদ পড়ার পরে আবার আপনি পড়বেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি 10 বার। এরপর সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, এটা 3 বার, 5 বার, 7 বার যে জয়বার পারেন পড়বেন। সিজদার তাসবিহ আদায় করার পরে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। আবার সিজদা থেকে বসে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করবেন। আবার দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করার পরে এই সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করতে হবে। 1 রাকাত আপনার শেষ হয়ে গেল। এইভাবে এই দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত শেষ করবেন। কোনো এক স্থানে দেখা গেছে আপনি তাসবিহ পড়তে গিয়ে প্রথম রাকাত থেকে চতুর্থ রাকাত পর্যন্ত তাসবিহ পড়ছেন, কোনো জায়গায় দেখা গেছে তাসবিহ আপনার ছুটে গেছে ভুলে, অথবা নির্দিষ্ট সংখ্যার চাইতে 10 বারের জায়গায় 8 বার পড়ছেন বা 15 বারের জায়গায় 10 বার পড়ে নিছেন। হ্যাঁ, এরকম যদি কম বা বেশি হয়ে যায়, পরবর্তী যে রুকুনে স্মরণ আসুক, সেখানে তথাকার সংখ্যার সাথে এই ভুলে যাওয়া সংখ্যাগুলো আদায় করে নেবেন।
আর এই নামাজে কোনো কারণে যদি সাহু সেজদা ওয়াজিব হয়ে যায় তাহলে সেই সাহু সেজদা আদায় করার সময় এই তসবিহগুলো পাঠ করতে হবে না। তাসবিহের সংখ্যা স্মরণ রাখার জন্য আঙ্গুলে গণনা করা যাবে না, তবে আঙ্গুলের গাইডগুলো চেপে চেপে গণনা করা যেতে পারে। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই তৌফিক দান করুন, আমরা যেন নিয়মিতভাবে সালাতুত তাসবিহের নামাজগুলো আদায় করে আমাদের আউয়াল আখের জানা অজানা সকল প্রকার গুনাহগুলোকে মাফ করাতে পারি। সেই তৌফিক রব্বে করিম আমাদের সবাইকে দান করুন, আমিন।